আজকের রেসিপি মূলোর পরোটা। এই শীতের মরশুমে সকালের ব্রেকফাস্টে কিংবা রাত্রের ডিনারে এভাবে মূলোর পরোটা বানিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এই মূলোর পরোটা খুবই ভালোবেসে খাবে। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলোর পরোটা বানানোর জন্য 4টে লাল মূলো নিয়েছি। আপনারা সাদা মূলো দিয়েও বানাতে পারেন। মূলোর খোসাটা পরিষ্কার করে নিয়ে একটি গ্রেটার দিয়ে মূলোটা আগে গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিচ্ছি মূলোটা। মূলোটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার মূলোর সঙ্গে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা 1 মুঠো। পরোটার মধ্যে যে মূলো স্টাফিংটা দেব সেই মূলোটাকে আগে রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ আমি 2 চামচ দিলাম, কারণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবারে দিয়ে দিলাম আমচুর পাউডার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। আমি এখানে 1/2 টিস্পুন ইউজ করলাম। আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন। অল্প একটুখানি জোয়ান দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। সব কিছু দিয়ে এবার মূলোটা খুব ভালো করে আগে মেখে নিতে হবে। মূলোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার পরোটার জন্য আটাটা মাখিয়ে নেব। নিয়েছি 2 কাপ আটা। আপনারা ময়দাতেও বানাতে পারেন কিংবা আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন। অল্প সামান্য রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে লবণ আর তেলটা খুব ভালো করে আটার সাথে আগে মিশিয়ে নিতে হবে। এবার আগে আমি মূলোটা রেডি করে নেব। মূলোটাতে লবণ মাখিয়ে রাখার ফলে কতখানি জল বেরিয়ে এসেছে। এইভাবে হাতের সাহায্যে প্রেস করে প্রথমে আগে মূলোটা তুলে নিতে হবে। মূলোর মধ্যে লবণ মাখিয়ে রাখার ফলে দেখুন কতখানি মূলোর থেকে জল বেরিয়ে এসেছে। এই কারণে মূলোতে আমি তখন একটু বেশি লবণ দিয়েছিলাম, কারণ লবণের পরিমাণটা এরপরে মূলোতে অনেকটা কমে যাবে। ওই জলটা এবার আটার মধ্যে দিয়ে দিলাম। আটাতে আমি কিন্তু লবণের পরিমাণ খুব অল্প রেখেছিলাম। এই লবণের পরিমাণটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটি আমি ডো তৈরি করে নেব। পরোটার ডোটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন খুব বেশি শক্ত ডো করা চলবে না, আর খুব নরমও হবে না। ঠিক এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। এটা আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। তারপর পরোটা বানাবো। আবারও ভালো করে মূলোটা মেখে নিচ্ছি। এই সময় যদি লবণের পরিমাণ কম মনে হয় অল্প একটুখানি লবণ অ্যাড করে দিতে পারেন। আটাটা আবারও ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার লেচিগুলো কেটে নেব। একটু বড় সাইজের লেচি কাটতে হবে, কারণ ওর ভেতরে স্টাফিং দেব। এভাবে একটু বড় সাইজের লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার ওর ভেতরে স্টাফিং ভরব। এভাবে লেচিটা গোল করে নিয়ে একটি বাটির শেপ দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু সাইডটা বড় করতে হবে। বড় করে একটি বাটির শেপ দিয়ে তার মধ্যে মূলোর স্টাফিংটা দিয়ে দিতে হবে। এভাবে মূলো স্টাফিংটা এভাবে দেওয়ার পরে ভেতরে যতটা যায় এভাবে প্রেস করে আস্তে আস্তে পুরো বাটির মুখটা বন্ধ করে দিতে হবে।
খুব ভালো করে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসবে। এইভাবে ভালো করে মুখটা সিল করে দিতে হবে, দিয়ে যতটা সম্ভব হাতের সাহায্যে লেচিটা বড় করে নিতে হবে। এভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে স্টাফিং ভরে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। চাকি বেলনের মধ্যে একটি লিচি নিয়ে গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম, দিয়ে যতটা সম্ভব হাতের সাহায্যে আগে বড় করে নিতে হবে। তারপর বেলনের সাহায্যে হালকা হাতে একটু বড় করে নিতে হবে। বেশি চাপ দিলে কিন্তু ভেতরের স্টাফিংটা বেরিয়ে আসবে। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আর খুব বেশি পাতলাও করা যাবে না, একটু মোটা মতন পরোটাগুলো হবে। দেখুন এর থেকে কিন্তু পাতলা বেলা যাবে না। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। এজন্য একটি তাওয়া বসিয়ে প্রথমে একটি পরোটা তাওয়ার উপর দিয়ে দিলাম। প্রথমে আগে উল্টে পাল্টে তেল বা ঘি না দিয়েই সেঁকে নিতে হবে। আরেকটি পরোটা তার উপর দিয়ে দিলাম, দিয়ে দুটো পরোটাই আমি আগে শুকনো তাওয়াতে ভালো করে সেঁকে নেব। ভালো মতো সেঁকা হয়ে গেলে তারপর উপর থেকে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব। ঘি বা রিফাইন অয়েল আপনি যেটি পছন্দ করবেন সেই দিয়ে কিন্তু পরোটাগুলো ভাজলে খেতে খুব সুন্দর লাগবে। ভীষণ সুন্দর হয় এই পরোটাগুলো খেতে, খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। পরোটাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল মূলোর পরোটা। আমি যেভাবে বানালাম আপনি অবশ্যই একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যে কোনো চাটনির সঙ্গে এই পরোটাটা সার্ভিং করলে খেতে খুবই সুন্দর লাগে। আজ এই পর্যন্ত, আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।